বর্ষাকালে বিভিন্ন সময়তেই আমাদের মাঝে মধ্যে ভিজে যাওয়ার কারণে হোক বা এই জলো আবহাওয়াতেই হোক গা হাত পা ম্যাজম্যাজ করতে থাকে, জ্বর জ্বর মতো ভাব হয়, মুখে রুচি থাকে না। তো সেই সময় কিন্তু এই রেসিপিটা যদি একবার আপনি বানিয়ে বাড়িতে খান, সেটা যেমন আপনার মুখে রুচি আনতেও সাহায্য করবে এবং আপনার এই গায়ের ব্যথা বেদনা এগুলোও কমাতে সাহায্য করবে। ভীষণই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা কিন্তু তৈরি করা যায়। তো চলুন শুরু করি আজকের ভিডিও। নমস্কার, বং লাইফ উইথ গার্গের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি সেটা করতে গিয়ে দেখতেই পেলেন প্রথমে আমি কিছুটা রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা, তার মধ্যে কিছু কিছু পেকেও গেছে, সেটা আমি নিয়ে নিলাম কড়াইতে, শুকনো কড়াইতে। সেটাতে একটু আমি নাড়াচাড়া করব। আঁচটাকে আমি মিডিয়াম রেখে নাড়াচাড়া করছি। আর তার সাথে সাথে আমি মিশিয়ে দিলাম বেশ কিছুটা কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কার সাথে। এই 3টে জিনিস খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া কতক্ষণ করবেন সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন যে রসুনগুলো হালকা হালকা লালচে হয়ে যাচ্ছে আর সুন্দর একটা গন্ধ উঠে আসে কালো জিরে আর রসুন থেকে। তখনই বোঝা যাবে যে এটা আমাদের ভাজা হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে ফেলতে হবে। মশলাটা আমি ওদিকে নামিয়ে রাখলাম। আর এদিকে আমি কিছুটা কাঁচা কলার খোসা, পটলের খোসা আর বেশ কয়েকটা আমার কাছে ছিল কাঁঠালের দানা, সেগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে সেদ্ধ করে নেব। সেই জন্য ভালো করে আমি ধুয়ে নিয়েছি আগে। ভালো করে আমি সমস্ত খোসা আর কাঁঠালের দানাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি প্রেসারে এটা দিয়ে দিলাম। এবার আমি সামান্য জল ওর সাথে অ্যাড করে নেব। একদমই দেখতে পেলেন 1/2 কাপ মতো জল আমি দিয়েছি। দিয়ে আমি প্রেসারটাকে এবার বসিয়ে দেব উনুনে। বসিয়ে দিয়েছি প্রেসার আর 2টো সিটির অপেক্ষা। এই যে আমার 2য় সিটি পড়ে গেল। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে কিছুটা সময় স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখবো 5 মিনিট মতো। 5 মিনিট পর আমি কুকারটা খুলছি। দেখতেই পাচ্ছেন যে কীরকমভাবে এটা কিন্তু সেদ্ধ হয়েছে। তো ভালো করে যাতে সেদ্ধ হয় সেই জন্যই কিন্তু আমি কিছুটা সময় এটাকে খুললাম না, স্ট্যান্ডিং টাইমে রাখলাম। এরপরে আমি এটাকে জলটা ছাড়িয়ে নিচ্ছি। আমার জল ঝরানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে সিদ্ধ হওয়ার পরে এই হচ্ছে বর্তমান সিচুয়েশান। এই রকমই থাকবে আর কি। এটাকে ভালো করে এরপরে আমাদেরকে পেস্ট করতে হবে। প্রথমে আমরা ওই গুঁড়ো যে মশলাগুলো আর কি করলাম, কালো জিরে, রসুন, ওগুলো আর খোসাগুলো সব একসাথে মিক্সিতে দিয়ে দিলাম। এই যে খুলে দেখছি যে কতটা আর কি পেস্টটা হয়েছে। তো 1-2 বার আর কি খুলে খুলে দেখতে হবে। যতক্ষণ না ফাইন পেস্ট হচ্ছে ততক্ষণ কিন্তু মিক্সিতে একে ঘুরিয়ে ঘুরিয়ে একদম ফাইন পেস্ট এটাকে করতে হবে। দেখতেই পাচ্ছেন প্রথমবারে কিছুটা হওয়ার পরে আমার এখানে কিন্তু কিছু খোসা এখনও আর কি পেস্ট হয়নি। তখন আবার এটাকে খুলে আপনারা একটু নাড়িয়ে চাড়িয়ে দেবেন। তারপরে আবার পেস্টটাকে করার জন্য আবার মিক্সার গ্রাইন্ডার চালাতে হবে। যদি কারোর এই সময় আটকে যায় সেটা কিন্তু ভয় পাবেন না, কারণ অনেকটা জিনিস একসাথে আছে। তো সেই জন্য প্রথমবার কিছুটা হলে যারা নতুন তাদের জন্যই বলছি যে আবার কিছুটা খুলে তাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলে আবার কিন্তু সেটা হয়ে যায় ভালো করে পেস্ট। আমিও কিন্তু 2-3 বার করে দেখে দেখুন আমার একদম পেস্টটা এবারে স্মুথ ফাইন পেস্ট হয়ে গেছে। আমাদের 80% কাজ হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষের তেলটা একটুখানি গরম হবে। গরম হলেই আমি যে পেস্টটা করেছি সেটাকে আমি এর ওপরে দেব। তো দেখতেই পেলেন যে আমার একদম ফাইন পেস্ট হয়ে গেছে। আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ স্বাদ মতো, আর তার সাথে পেস্টটা আমি তেলের ওপরে দিয়ে দিচ্ছি। ব্যাস
তারপরে এটাকে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। দেখবেন যে মেশাতে মেশাতে আস্তে আস্তে এটা কিন্তু তেলের সাথে একদম মিশে আস্তে আস্তে ফ্রাইং প্যান থেকে উঠতে লেগেছে। তখনই বুঝবেন যে এটা একদম রেডি হয়ে গেছে। দেখুন আমি আস্তে 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 এটা আর কি নাড়াচাড়া করতেই রয়েছি। একদম লো টু মিডিয়াম আঁচে করবেন, বেশি আঁচ দিলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। মিনিট 5-7 নাড়ানাড়ি করলেই কিন্তু আস্তে আস্তে এই রকম আপনার মণ্ডটা তৈরি হয়ে যাবে এবং উঠে আসবে। তখনই বুঝতে পারবেন যে একদম রেডি আমাদের আজকে এই খোসা বাটা। আমি একদম বাটিতে তুলে নিচ্ছি। গরম ভাতে এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আমিও গরম ভাতের সাথেই এটা আর কি টেস্ট করেছি। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমারও ঠান্ডা লেগেছিল, সেই সময় এটা আমার খুব উপকারে এসেছে। তো আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত দেবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।